আসসালামু আলাইকুম। আহ, স্বাগত জানাই মাদ্রাসা বোর্ড 2026 ব্যাচের স্টুডেন্টদের। তোমরা জানো যে আজকে 26/4/2026 একটা লাকি ডেতে তোমাদের পরীক্ষাটা হয়েছে, লাইক হচ্ছে 26/26-এ। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের এই মাদ্রাসা বোর্ড 26-এর যে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, সেই সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে কথা বলবো। আহ তাহলে চলো আমরা এখন এই সমাধানটা শুরু করি। ক নাম্বার যে প্রশ্ন ছিল, সেই প্রশ্নে বলা হয়েছিল যে একটা সমীকরণ দেওয়া ছিল এবং বলছে এখানে এক্স এবং ওয়াই এর মানটা নির্ণয় করো। এখন আমরা এখানে লিখবো দেওয়া আছে যে এক্স প্লাস 2y সমান 3 এবং 5, x+y এমন ছিল। এখন আমরা সবাই জানি এখানে লিখতে হয় ক্রমজোড়ের শর্ত মতে। এই যে তুমি এখানে লেখলা ক্রমজোড়ের শর্ত মতে, মানে হচ্ছে এই প্রথম যে সমীকরণটা আছে, এই প্রথম সমীকরণটা এই প্রথমটার সাথে মিলবে এবং এই সেকেন্ডটার সাথে সেকেন্ডটা মিলবে। যদি মিলিয়ে তুমি যে সমীকরণটা তৈরি করবা, সেটা হচ্ছে এখানে ক্রমজোড়ের শর্ত মতে। তাহলে ক্রমজোড়ের শর্ত মতে আমরা এখানে লিখতে পারি x+2y সমান সমান 5। তাহলে এখানে তুমি কি পাচ্ছ যে x=5 - 2y এবং এর নাম দাও সমীকরণ 1। লেখো আবার আবার যেমন দেখো x+y=3। তাহলে এখানে তুমি এক কাজ করতে পারো যে এক্স এর মানটা এখান থেকে বসায় দাও। তাহলে লেখো 5 - 2y প্লাস y=3। এরপর ধরো লিখলাম 5, এখানে মাইনাস এখানে প্লাস। তাহলে মাইনাস এবং প্লাস বিপরীত জাতীয় চিহ্নের সময় বিয়োগ করতে হয়। 2 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 1, মাইনাস হচ্ছে 1, সরি এটা হচ্ছে y। তাহলে y=3। বা ধরো এখানে আমি লিখলাম 5, এখানে প্লাসের মান ছিল, তাকে তুমি এখানে বাম পাশে নিয়ে আসো, সে হয়ে যাবে মাইনাস। আর এখানে y এর মানটা ডান পাশে গেলে হবে কি প্লাস। তো সুতরাং y সমান সমান কত পেলা? y সমান সমান 2 পাইলা। এবার y এর মান y y এর মান 1 নং-এ বসাই। 1 নং-এ বসাই। 1 নং কি ছিল? 1 নং ছিল হচ্ছে x=5 - 2y। এখন এই 5 লিখো, এখানে y এর মান হচ্ছে 2, তাহলে 5 মাইনাস 2 দুগুণে 4, আর বিয়োগ করলে পাবো কত আমরা 1। অতএব নির্ণেয় x এবং y এর ভ্যালু হচ্ছে 1,2। নাও এটা অ্যান্সার, তোমাদের অ্যান্সারটা মিলিয়ে নাও। ওকে, আমাদের 1 নাম্বারটা হয়ে গেল। এখন খ নাম্বার কি বলছে দেখো, যে a সমান সমান হচ্ছে 1 3 এবং b হচ্ছে 3 4, আর c এর মান হচ্ছে 2 3 4 হলে বলেছে a ইন্টারসেকশন c ক্রস b। চলো এটা সমাধান করি আমরা এখন। তাহলে এখানে লিখি আমরা খ। দেওয়া আছে a সমান সমান 1 3, b সমান সমান 3, 4 and c সমান সমান 2 3 4। এখন তারা বলছে আমাদেরকে a ইন্টারসেকশন c and ক্রস b। এখন এখানে আমরা প্রথমত যেটা আছে, এই ফার্স্ট ব্র্যাকেটে যে তোমার ছিল হচ্ছে a ইন্টারসেকশন c, এটা আমরা কি বের করে নিব। তাহলে এর মানটা বসাও 1 3 ইন্টারসেকশন c 2 3 4 ক্রস, এখানে তুমি চাইলে বি এর মানটা লিখতে পারো 3, 4।
এখন এই যে তোমার হচ্ছে এই ইন্টারসেকশন চিহ্নটা, এই ইন্টারসেকশন চিহ্ন মানে হচ্ছে শুধু কমন, আই মিন যদি মিলে তাহলে লিখবা, আর না মিললে লিখবো না। তাহলে এখানে চলো দেখি কি কি মিলে। এখানে 3 এবং 3 এই দুটা মান দিতেছি যে মিলেছে এরা, তাহলে আমরা এখন এটা লিখবো 3 ক্রস 3,4। এখন যেহেতু এখানে ক্রস গুণন, আর ক্রস মানেই হচ্ছে কতগুলো ক্রোমোজোরের উপাদান, আর ক্রোমোজোর গুলো অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে অবস্থান করে। দ্যাটস আমরা এখন লিখবো 3,3 এবং দেব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, আর 3,4। তাদেরকে আবার তুমি কি করবে, একটা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্রস মানে আটকিয়ে দিবা। এর কারণ হচ্ছে যে এই ক্রস মানে হচ্ছে কি যে কতগুলো ক্রোমোজোর, ক্রোমোজোর মানে কি যে সমস্ত উপাদানগুলোকে তুমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আটকাবা তারা। এখন কতগুলো ক্রোমোজোরের এই সেটকে আমরা এখানে কি বলবো, এই কার্তেশীয় গুণজ বলবো।